আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের তরুণ বন্ধুরা যারা আজকে আছেন, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আজকে আমার এই লাইভটাতে আসার কথা ছিল ব্রিফিং সেশন 5, এটাতে আসার কথা ছিল 9:15-তে। আমাদের এর আগের প্রোগ্রামটি একটু দেরিতে শুরু হওয়ায় আমাদের টাইম রক্ষা করাটা একটু কঠিন হয়ে গিয়েছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে বেশি সময় নিব না, আজকে খুব অল্প সময় কথা বলবো। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কয়েকটি ইনফরমেশন শেয়ার করব। মূলত ইনফরমেশন শেয়ারিং করার জন্য আছে। আমি আজকে আপনাদেরকে একটু দেরিতে হলেও কিছুটা আনন্দ সংবাদ, একটু ভালো সংবাদ দেওয়ারই চেষ্টা করব। তো একটু আপনারা একটু কয়েক মিনিট থাকবেন। আমি খুব অল্প সময় আপনাদের সাথে আজকে থাকবো। আশা করি আপনারা সবাই 41তম বিসিএস এর পরীক্ষা ডেট, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত এবং অনেক দিন ধরে এই রজনী কাটছিল না যেন কখন 41তম বিসিএস পরীক্ষা দেবেন। যাই হোক, অবশেষে আমরা পরীক্ষার ডেট পেয়েছি এবং পরীক্ষার ডেট পাওয়ার সাথে সাথে যথারীতি যে হাহুতাশ, এর মধ্যে পারবো কিনা, মার্চে পরীক্ষা হয়ে গেলে, এগুলো প্রাত্যহিক আমাদের জীবনে আমরা সবসময় এভাবে চিন্তা করি। হয়তো যারা পরীক্ষার্থী বা স্টুডেন্ট তারা মনে হয় এভাবেই চিন্তা করি, ভাবি। এখন পরীক্ষা ডেট হয়ে গেছে, এখন প্রতিটা পড়ালেখা, বিশেষ করে 41তম প্রিলিমিনারি যারা আছেন তাদের প্রতিটি স্টেপ হতে হবে খুবই কৌশলী, পরিমাপ করে মেপে মেপে চলতে হবে। নাসরিন, থ্যাংক ইউ। আলিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। খায়রুজ্জামান, মনিরুজ্জামান, থ্যাংক ইউ। সুমাইয়া আফরিন, থ্যাংক ইউ। তো যারা আছেন তাদের সবাইকে কয়েকটি ইনফরমেশন দিব। আপনাদের কিছু ভালো নিউজ আছে আপনাদের সবার জন্য। একেবারে 3-4টা ভালো নিউজ নিয়ে আসছি আজকে। তো কেউ কেউ আমাদের উপরে একটু বিরক্ত হয়ে আছেন, কেউ কেউ খুব অল্প, আপনারা অনেকেই হয়ে থাকলেও প্রকাশ করেন না সবাই, এটা অনেক ভালো। আমাদের তরুণরা যে অনেক ভালো এবং সংযমী, ধৈর্যবান, এটা আমাদেরকে অনেক সময় কাজের অনুপ্রেরণা দেয়, আমাদের আনন্দ দেয়, আমাদেরকে আরো কাজ করতে, আমাদের আরো পরিশ্রম করতে আমাদেরকে উৎসাহ যোগায়। সেটা হচ্ছে আমরা পরীক্ষা গতকাল, পরশু এবং আজকেও সম্ভবত একটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কারো কারো মন খারাপ হয়ে যাচ্ছে, কেন পরীক্ষা দিতে পারতেছি না। তো পরীক্ষা নিয়ে একটা সুখবর ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দিব। এবং একটা কোর্স কেন শুরু হচ্ছে না, কেন দেরি হচ্ছে, এই বিষয়ে অনেকের হাহুতাশ ছিল। অনেকের ইনবক্স করে, ফোনে মোটামুটি আমাদেরকে যতটুকু সম্ভব জ্বালাতন করিয়ে নেওয়া, এটাও করেছেন। এগুলো নিয়ে আজকে কথা বলবো, কেন জ্বালিয়েছিলেন। অবশ্য জ্বালানো ভালো, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। আমরা একটা এড দেখতাম। তো এই জ্বালানো থেকে যদি ভালো কিছু আসে আপনাদের জন্য, আপনাদের ভালো কিছু মানে আমাদেরই ভালো কিছু, আমাদের ভালো লাগা, এই দিক থেকে আমি আপনাদেরকে কয়েকটি নতুন কোর্সের খবর দিব। আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনাদের যারা পরীক্ষা শুরু হয়ে গেছে, 41তম বিসিএস প্রিলিমিনারি, যারা আমাদের কোর্সের যারা সেবা প্রার্থীরা আছেন, তাদের সবার তো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা রেগুলার অ্যাটেন্ড করা। পরীক্ষা নিয়ে এটা ভালো নিউজ থাকবে। এবং সবচেয়ে বেশি জরুরি, পার্সোনালি আমাদের সম্মানিত অতিথিরা বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বিসিএস কৃতীদের সাথে এক সন্ধ্যায়, বিসিএস মার্চ ফরওয়ার্ড জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়, বা বিসিএস ক্যাডার, আপনি দেখবেন সিনিয়র যারা আছেন তারা সবাই তো বলেন, স্পেশালি আমি একটু জোর দিয়ে বলার চেষ্টা করি সঞ্চালক হিসেবে, আপনারা যারা আছেন, আমাদের বন্ধুরা, ভাই বন্ধুরা যারা আছেন, তারা যেন পড়ালেখার পাশাপাশি ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারেন, একটা ইনকামিং অবস্থায় যেন আপনারা পৌঁছেন। সেই সেই একটা বিষয় আমি বারবার আপনাদেরকে তাগিদা দিয়ে থাকি, পড়ালেখার পাশাপাশি আপনারা যেন একটা ইনকাম করেন। এবং সেই ইনকামের পথ কিভাবে হয়, আমরা তো অনেকেই নেতিবাচক অনেক দৃষ্টিভঙ্গি নিয়ে বসে থাকি। সেখানে আমি আজকে আপনাদের জন্য একটা ছোট একটা উপায় পত্রে দেব। আসলে নিজেকে যোগ্য করলে ইনকাম অর্থ তৈরি হয়ে যাবে, ইনকামের পথ তৈরি হয়ে যাবে। আপনার বড় বড় টার্গেট গুলো সেট করা, বড় বড় টার্গেট গুলো পূরণ করা, এই কাজে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ তাহেরা, অনেকগুলা গুড নিউজ, রাইট। আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া, শাওন, ভালো, ভেরি গুড। হ্যাঁ অনেক পেয়েছি, শুভকামনা। ইমাম হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড ভেরি গুড। কারো কারো তো মনে আছে দেখি মার্চ ফরওয়ার্ড কতদিন হলো। আমরা কি শুরু করতে পারি? প্রথম নিউজটা হলো মার্চ ফরওয়ার্ড এখন থেকে আপনাদের জন্য, আমরা আসলে
এই যে প্রায় 4.5 মাস, আমরা বোধহয় 140 দিনের মতো হলো আমরা আমাদের মার্চ ফরওয়ার্ডের কার্যক্রম শুরু করেছি আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। আপনারা অনেকে এর মধ্যেই যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। আমরা খুবই সচেতন ছিলাম এবং আছি, সেটা হচ্ছে আপনাদের একটু যতটুকু সম্ভব, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এর মধ্যেও এত বিশাল সংখ্যক একটা সেবা গ্রহীতা সংখ্যাকে নিরবচ্ছিন্ন একটা সেবা চালিয়ে আসতে পারে, এটা সুক্রিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, এবং এখানে আপনাদের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে করেছেন, সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমে যে নিউজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে 41তম বিসিএস প্রিলিমিনারি। একটু ধৈর্য ধরে শুনবেন। ধৈর্য ধরা মানে এই নয় যে আমি বেশিক্ষণ কথা বলবো, খুব অল্প সময়। আমি নিজেও অনেকক্ষণ কাজ করে করে কিছুটা ক্লান্ত। প্রথম কথা হচ্ছে 41তম বিসিএস প্রিলিমিনারি যারা পরীক্ষা দিবেন, এদের যেহেতু মার্চে পরীক্ষার ডেট হয়ে গেছে, আমাদের নেক্সট এখন তো এই মাসে অলমোস্ট প্রতিদিনই আমরা ক্লাস বা পরীক্ষা রেখেছি। আগামী মাসেও আমরা 15-20 তারিখের মধ্যে আমাদের 100টা ক্লাস শেষ করার আমাদের প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে বেশিরভাগই ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও এনজয় করছেন আমি মনে করি, এবং কাজে লাগাচ্ছেন ক্লাসগুলোকে। এবং আমরা নিয়মিতভাবে 41তম বিসিএস এর সব পিডিএফ ভার্সন গুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, লেকচার শিট গুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে পড়ালেখা করা এবং প্রতিনিয়ত একটা ওই যে বললাম পরিমাপ করা, আপনার প্রস্তুতি কতটুকু হয়ে আছে, আর কতটুকু যাওয়া দরকার, কোথায় পিছিয়ে আছেন, কোথায় অ্যাডভান্স হওয়া দরকার, এই বিষয়গুলো। 41তম বিসিএস অন্যান্য কোর্সে যারাও আছেন একটু খেয়াল করেন, ওদেরকে একটু মসৃণ ভাবে একটু গুছিয়ে দেওয়াটা সময়ের দাবি। এটা আমাদের একটা প্রায়োরিটি বেসিসে কাজ থাকবে। 41তম যারা প্রিলিমিনারি ক্যান্ডিডেট আছেন, প্রিলিমিনারি কোর্স করছেন, তাদের সকলের জন্য, এবং যারা এক্সাম ব্যাচে আছেন তাদের সবাইকে প্রথম সুখবরটা দিই, এবং সাথে সাথে অন্যান্যদেরকেও। আজকে ব্যাংক জবের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল আমাদের গতকাল সম্ভবত প্রাইমারি, এটা আসলে আমরা ভিতরে প্রস্তুতি নিচ্ছিলাম। আপনারা আগামীকাল আমাদের মার্চ ফরওয়ার্ডের অ্যাপস এর ঠিকানা পাবেন আগামীকাল ইনশাআল্লাহ, দিনের যে কোনো সময়। আমি সুনির্দিষ্ট টাইমটা এখনই বলছি না, কালকে দিনের যে কোনো সময় আপনাদের কাছে আমাদের পেজ এবং গ্রুপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে এবং গ্রুপে আমরা শেয়ার করব, লিংকটা শেয়ার করার মাধ্যমে আপনাদের কাছে আমরা মার্চ ফরওয়ার্ডের একটা অ্যাপস এর একটা ঠিকানা আপনাদের সবাইকে দেব। ওই লিংকে প্লে স্টোর, অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এখন থেকে পরীক্ষা নিয়ে আশা করে আর সমস্যায় পড়তে হবে না। আশা করি আজকে হচ্ছে 14 তারিখ, আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ আপনারা নেগেটিভ মার্কিং সহ যেভাবে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে আমরা চেষ্টা করব, আমাদের সাবজেক্টিভ টেস্ট, রিভিউ টেস্ট বা আদার্স যে টেস্ট গুলো আছে সবগুলো টেস্ট এখন থেকে, আগে ধরেন আমরা গুগল ডকে পরীক্ষা নিয়েছি, আপনারা জানেন কিছু সীমাবদ্ধতা ছিল বা কিছু দুইটা পরীক্ষা ডেট আমাদের পিছাতে হয়ে আছে, এরকম কিছু সীমাবদ্ধতা ছিল। আশা করি ইনশাআল্লাহ এটা আর থাকবে না। নেক্সট পরীক্ষা থেকে আল্লাহর রহমতে এটা অনেক ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। আপনারা একটু সহযোগিতা করবেন, যেভাবে ছিলেন সেভাবে সহযোগিতা করবেন, অন্যদেরকে এনগেজ করবেন, নিউজটা একটু সবাইকে জানিয়ে দেবেন। আজকেরও এই সেশনটাতে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য আছে, একটা তো মাত্র দিলাম, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, আপনারা একটু পারলে একটু শেয়ার করবেন। আমি তো আর জোর করতে পারি না, বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি। তো আপনাদের জন্য তো আমরাও তো দিবারাত্রির চেষ্টা করি, খাটি, পরিশ্রম করি, কখনো আনন্দিত হই, কখনো একটু দুঃখ কষ্ট পাই, কিন্তু ওভারঅল তো আমরা কাজ করি দিবারাত্রি। সুতরাং আপনারা একটু শেয়ার করবেন প্লিজ, আজকের সেশনটা একটু শেয়ার করুন। বন্ধু বান্ধব যারা জানে না নিউজটা, তাদেরকে একটু সবাই একটু জানাবেন, ওভার ফোন, ওভার মেসেজ বা মেনশন করার মাধ্যমে একটু জানাবেন, সুযোগ করে নেবেন। তাহলে আপনাদেরকে অ্যাপস এর মার্চ ফরওয়ার্ড অ্যাপস এর ইয়াটা আমরা আগামীকাল দিনের যে কোনো সময় আমরা শেয়ার করব। শেয়ার করার পরে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ওয়াও, হোয়াট ইজ সারপ্রাইজ, ইয়েস, আমরা ওয়েট করছিলাম এই খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাহবুব হোসাইন। না না না, পরীক্ষা তো সবাই দিবে, সব কোর্সের তো পরীক্ষা আছে, আমাদের তো কোনো কোর্সই মনে হয় পরীক্ষা ছাড়া না, সুতরাং সবাই পরীক্ষা দিবে। অনেক ধন্যবাদ জাহা, থ্যাংক ইউ। তারপর যেটা তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালকে যখন আমরা পেজে বা গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপে এবং মেসেজ যেভাবে আমরা পাঠাবো সবগুলোর মাধ্যমে আমরা পাঠানোর চেষ্টা করব। সেখানে আপনি ওই প্লে স্টোর থেকে গিয়ে আপনি কিভাবে জিনিসটা অপারেট করবেন আমাদের অ্যাপসে, খুবই সিম্পল, একেবারে ভেরি সিম্পল।
কিভাবে করবেন সেটা একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনারা নিজে নিজে কারো সহায়তা ছাড়া একেবারে নিজের মতো করে সেখানে প্লে স্টোরে গিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমরা আমাদের ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে, আশা করি কয়েকদিনের মধ্যে আপনার ওয়েবসাইটের ঠিকানাটাও একেবারে উইদিন ভেরি শর্ট টাইম আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আজকে আপনাদের প্রথম নিউজ। এটা 41তম বিসিএস, 42তম 41তম বিসিএস, 43তম, 41তম, 40তম ভাইবা কিংবা আমাদের ব্যাংক জবে যারা আছেন, প্রাইমারি কোর্সে যারা আছেন, তাদের জন্য এটা একটা সুখবর। সবাই একটু ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে আমাদের মার্চ ফরওয়ার্ড এরিয়াটা। আপনারা কালকে পাবেন, আজকে না, কালকে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ পুলাদ কুমার, আদাব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ 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 হ্যাঁ, 41 পরীক্ষা যারা 41তম নিবন্ধন করেছে শুধু তারাই দিতে পারবে, তাই তো? এটাই তো যৌক্তিক, তাই না? 41তম এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার এখনো সুযোগ আছে। আপনারা সেখানে, আমরা এখন যে গুগল ফর্মের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিশন, রেজিস্ট্রেশন এই কাজগুলো করি, এটা কালকে থেকে গুগল অ্যাপস এর মাধ্যমে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফারিয়া চৌধুরী তো খুবই ভালো, সে মার্চ ফরওয়ার্ডে সব প্রোগ্রামই শেয়ার করে, প্রতিটা প্রোগ্রামে। আপনার ফারিয়ার জন্য একটা শুভেচ্ছা, ধন্যবাদ ফারিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফারিয়া চৌধুরী, থ্যাংক ইউ ভাইয়া। তো এটা গেল একটা। তখন হচ্ছে এখন থেকে আর মানে কালকে ওই প্লে স্টোর করার পর থেকে কালকে থেকে আর গুগল ফর্মে না, ওই একেবারে খুব সিম্পল, ভেরি সিম্পল এতে আমরা কিভাবে রেজিস্ট্রেশনের কাজটা করবেন সেটা এখানে দেখিয়ে দিয়েছি, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে 43তম বিসিএস প্রিলিমিনারি, আমাদের একটা ব্যাচ, 2টা ব্যাচ রানিং, তৃতীয় ব্যাচের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কালকে থেকে। ব্যাংক জব তৃতীয় ব্যাচ থেকে কালকে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কখন ক্লাস, কখন কিভাবে শুরু, আমরা একটা তো কোনো কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি বাড়াই নাই, বাড়ানোর কোনো চিন্তাও আমাদের মধ্যে নাই। যেভাবে ফ্রি যারা করতে চান তাদের জন্য ফ্রি অপশন পুরোপুরি আছে। জাস্ট আপনাদের একটু দায়িত্বশীলতার পরিচয় দেবেন, সেটা হচ্ছে ফ্রি হলে কেন ফ্রি, মনে রাখবেন ফ্রি জিনিস সবার জন্য না। ফ্রি জিনিস আমরা তো এমনিতেই, এটা হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না, প্রত্যেকটা কোর্স ফি নির্ধারণের ক্ষেত্রে, লেকচার শিটের পেমেন্ট পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে, ফি নির্ধারণের ক্ষেত্রে আমরা কি পরিমাণ বলতে গেলে রিচার্জ করি, এবং যেটা হচ্ছে সবচেয়ে আমাদের ছাড় দিয়ে যেটাতে আপনারা সর্বোচ্চ বেনিফিটটা পান সেটা আমরা করি। এত কমানোর পরেও যে 100 টাকা মাসে, 100 টাকা যে কোর্স ফিটা, ওই আমরা একসাথে ঝামেলা এড়ানোর জন্য একসাথে হয়তো 400, 500, একসাথে 1000, একসাথে 200 নিয়ে আপনারা অনেকেই সহযোগিতা করছেন। এটা হচ্ছে জাস্ট ঝামেলা এড়ানোর জন্য এটা করি। আর ইয়েস জুলেখা জাহান, তাই বলছিলাম। থ্যাংক ইউ বিডি জাকির, বাংলাদেশ জাকির, ধন্যবাদ। তো যেটা বলছিলাম, এই ব্যাচগুলো, তৃতীয় ব্যাচগুলো হচ্ছে আপনারা আপনাদের ছোট ভাই বোন, বন্ধু বান্ধব বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন বা যারা আপনারাও করতে চান তাদের জন্য এটা বললাম। ব্যাংক জব প্রাইমারি এবং 43তম বিসিএস এর থার্ড ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, আপনারা একটু খেয়াল রাখবেন। এরপর আপনাদের জন্য একটা সুখবর হলো, এটা অনেক এটা কি বলবো, অনেক দিন ধরেই আমরাও বলছি আগামী সপ্তাহে, আর 5 দিন, আর 7 দিন, উই আর ওয়ার্কিং অন, একটু ওয়েট করেন বলছিলাম। 43তম বিসিএস প্রিলিমিনারি শীট কার কার দরকার একটু বলবেন? 43তম বিসিএস প্রিলিমিনারি শীট কারা কারা ইনবক্সে ফোনে জ্বালিয়ে মেরেছেন 43তম বিসিএস প্রিলিমিনারি শীটের জন্য, 41তম বিসিএস রিটেন শীটের জন্য, ব্যাংক জবের শীটের জন্য, প্রাইমারি এবং 41তম বিসিএস প্রিলিমিনারি শীটটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এটা আপনাদের হাতে চলে গেছে। 41তম বিসিএস আমরা প্রথমবার করার পর আপনাদের চাপে দ্বিতীয়বার আমরা এটা প্রিন্ট করিয়েছে এবং আপনাদেরকে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেক্ষেত্রে কয়েকজনকে আমরা এটা কি বলে কুরিয়ার সার্ভিস থেকে বারে ফোন করার পরেও কয়েকজনকে পাইনি। যাই হোক, আমরা ওদের ভুল ত্রুটিগুলো আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা বেসিক্যালি 41 এবং প্রিলিমিনারি যারা আমাদের ক্যান্ডিডেট এবং মার্চ ফরওয়ার্ডে যারা সার্ভিস গ্রহীতা যারা এগুলোর জন্য রেজিস্ট্রেশন করেছেন আমরা সকলের কাছেই পাঠিয়ে দিয়েছি, সবাই পেয়েও গেছেন আপনারা। আমরা কোনোটা কেউ আনন্দিত হয়ে পোস্ট করেছেন, আমরা কোনোটা খুবই সামান্য কয়েকটা আমরা অ্যাপ্রুভ করেছি। 43তম প্রিলিমিনারি, 41তম রিটেনের শীট কার কার দরকার একটু বলেন তো। 41তম রিটেনের শীট আপনাদের দরকার হলে না আমরা এটা করবো, না হলে তো এটা করবো না রে ভাই। থ্যাংক ইউ। আমরা
41তম রিটেন শীটের জন্য করার জন্য 41তম রিটেন এবং 43তম শীটের জন্য ব্যাংক জবের শীটের জন্য মারাত্মক রকমের পেইন সহ্য করেছি আপনাদের পক্ষ থেকে। এটা হচ্ছে আপনাদের প্রত্যাশার কারণে হয়, এটা আমরা এনজয় করি, এটা ভালো। ব্যাংকের শীট কি দেওয়া হবে স্যার? মোহাম্মদ মনিরুজ্জামান, কেন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। 41 শীটের ইমাম হোসেন, ওকে দরকার স্যার। আশফাকুর রহমান, আশফাক, সব শীটই দরকার। নির্জন চৌধুরী, প্রলয়ের একটা শাস্তি হওয়া উচিত। সে খুব আমাদের টপ ফ্যান, খুব ভালো, আমাদের সাথে যোগাযোগ রাখে, কিন্তু মাঝে মধ্যে খুব একেবারে মেসেজে খুব হতাশ হয়ে মেসেজ দেয়, আমাদের খুব মায়া হয় তার জন্য। প্রলয়, থ্যাংক ইউ। প্রলয় খুব অ্যাক্টিভ মেম্বার আমাদের। সাদিয়া, 43 দরকার, 41 দরকার। যেটা আগে বলে সেটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিই। 41তম বিসিএস এর স্টুডেন্টরা আগে চেয়েছিল, আমরা আগে তাদেরকে দিয়েছি, এরপরে প্রাইমারির চাপ ছিল, এরপরে প্রাইমারি করেছি। আজকে যেগুলোর কথা উল্লেখ করলাম, যাদের প্রেসার বেশি হবে সেটা আমরা আগে দিয়ে দেবো, এবং কয় তারিখের মধ্যে দিয়ে দেবো, কিভাবে দিয়ে দেবো, কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমরা একেবারে কালকেই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল যখন আপনারা আমাদের অ্যাপসে ঢুকবেন, সেখানে বিভিন্ন কোর্সের মার্চ ফরওয়ার্ডের সবগুলো কোর্স সম্পর্কে আপনারা জানবেন। 41 বিসিএস রিটেন শীট দরকার, রিটেন ব্যাংক শীট দরকার। থ্যাংক ইউ। আমার লাগলে লাগাবেন। ফারিয়া চৌধুরী, থ্যাংক ইউ। ওহিনা, দীপ্তি, মাইনুর রেজা, 43 প্রিলি, 41 রিটেন, 43 প্রিলি, দুইজনই দুই দিক থেকেই দেখা যায় সমান আগ্রহ আছে। 41, নির্জস, থ্যাংক ইউ, তোমার প্রতি ভালোবাসা ভাই। টাইম ইজ লিমিটেড। ওহিনা, দীপ্তি, কারে বলতেছো? আমারে না, নিজেরে কইতেছো? নিজেরে কও। হ্যাঁ, 43তম দিয়েই বিসিএস যাত্রা তথা চাকরির প্রস্তুতি শুরু। আফজাল, থ্যাংক ইউ। মার্চ ফরওয়ার্ড will be with you in your journey inshallah. 41 রিটেন, সাবেরা, শম্পা, কামরুল হাসান। আমি 30 সেকেন্ডের মধ্যে দেখবো কারা 41 রিটেন। শুধু 41 রিটেন, 43 পিডি ব্যাংক প্রাইমারি লিখতে হবে। যেটা আগে বলবেন আমি কাউন্ট করে এটা আগে ইয়াতে দেওয়া হবে, প্রিন্টিং এর জন্য আগেই প্রেসে দেওয়া হবে, সেটাই। ব্যাংক রিটেন, 41 রিটেন, থ্যাংক ইউ। ব্যাংক রিটেন তবে আমরা শুরু করিনি। যারা ব্যাংক জব রিটেনে কোর্স করতে চাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা ব্যাংক জব রিটেনের যেহেতু আমাদের কোর্সটা নেই, আপনারা বিসিএস রিটেন কোর্সটা করুন। আমি প্রায়শই আপনি খেয়াল করবেন, আমি হয়তো অন্য কোনো কোর্স নিয়ে এত জোরালো ভাবে আপনাদেরকে বলি না যতটুকু রিটেন ব্যাচ নিয়ে বলি। এটার কারণ হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে সকলেরই, সে যে কোর্সেরই আপনি হন, 41তম রিটেন বিসিএস কোর্সটা আপনার করা দরকার। কারণ আপনারা প্রাইমারি পরীক্ষা দিবেন, ব্যাংকে দিবেন, বিসিএস এর জন্য দেবেন, অন্যান্য দিবেন, সরকারি বেসরকারি ব্যাংকে দেবেন। সুতরাং সকল প্রস্তুতি তো মাদার অফ অল প্রিপারেশন, জব প্রিপারেশন হচ্ছে বিসিএস কোচিং। সুতরাং আপনি এবারে ক্যান্ডিডেট এটা চিন্তা না করে আপনি বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, বিসিএস ভাইভা সবগুলো কোচিং আপনি করবেন। এটা আখেরে আপনারই লাভ। আপনার লাভ মানে আমাদেরও লাভ, আমাদের ভালোবাসা, আমাদের কাজের তৃপ্তি, আমরাও এটা এনজয় করবো। 43 প্রিলি চমৎকার প্রেশার দিচ্ছে হচ্ছে 43তম প্রিলিডেরা, 41তম রিটেনেরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছেন। উম্মে সালমা রুবা, থ্যাংক ইউ। ইমাম হাসান, অসাম, থ্যাংক ইউ। হ্যাঁ, মিনা, দীপ্তি, রিটেন 43 প্রিলি ইজ গোইং টু উইন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, কামরুল হাসান, ইংরেজি রিটেনের কোর্স দরকার। কেন দরকার? ইমাম হাসান, আচ্ছা শীটের ব্যাপারে বলি। আমরা আগামীকাল যখন প্লে স্টোরে আপনারা যাবেন, সেখানেই 41তম আপনাদের সকলের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটাই। দুষ্টুমি করলাম কিছুক্ষণ। সেটা হচ্ছে 41তম রিটেন কোর্স, 43তম প্রিলিমিনারি শীট, ব্যাংক জবের শীট, তিনটা শীট আলহামদুলিল্লাহ আমরা রেডি করে ফেলেছি। আমাদের ফাইনাল প্রস্তুতির কাজ শেষ। এখন জাস্ট আপনারা রেজিস্ট্রেশন করবেন কালকে থেকে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাছে শীটগুলো পৌঁছে যাবে যথাসময়ে। আপনারা রেজিস্ট্রেশন করবেন, কারণ আমরা প্রিন্ট করবো। শুধু যারা রেজিস্ট্রেশন করবেন আমরা একটা টাইম লিমিট দিয়ে রেখেছি। আপনারা কালকে যখন আমাদের অ্যাপসে ঢুকবেন তখন আপনারা বুঝতে পারবেন। ঢোকার সাথে সাথেই আপনারা এই লিঙ্কগুলো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটা জেনে যাবেন। আপনারা রেজিস্ট্রেশন গুলো করবেন, আর রেজিস্ট্রেশন করতে পারলেই আপনার একেবারে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের শীটগুলো চলে যাবে। 41তম রিটেন যারা চেয়েছেন ধন্যবাদ, তাদের জন্য 41তম রিটেন শীট সবাই কালেকশন করবেন, খুবই দরকার।
খুবই দরকার। এগুলো একবার চলে গেলে একবার প্রিন্টিং এর পর আবার পাওয়া কিন্তু খুব টাফ, খুবই টাফ, মনে রাখবেন। 43 preliminary Faria, thank you Jabe bhai, thank you very much sir. Take love and respect. Yes, take my love and affection brother. গাজী শাব্বির আহমেদ। তো যেটা বলছিলাম, আমরা এর পরে যাচ্ছি, লাগিয়েছি এটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম এরশাদ, থ্যাংক ইউ। একজন বলছে স্যার 42তম যারা দিবে তারা কোন শীটগুলো নেবে? যারা 42 দেবেন তারা 41 শীটগুলো কালেকশন করেন। 41 প্রিলিমিনারি শীট আমার মনে হয় আমাদের অফিসে এখনো 20-25টার মতো লেকচার শীট, 25 সেট লেকচার শীট আছে, আপনারা চাইলে সেগুলো কালেকশন করতে পারবেন। থ্যাংক ইউ শাহান শাহাদাত স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইংলিশ স্পিকিং কোর্স কবে থেকে শুরু হবে? সামনে পাশে শাহান স্যার আছে, আপনারা চাইবেন যে রিটেন কোর্স, রাইটিং কোর্স কখন হবে? আপনারা স্পিকিং, শাহান স্যার ইংরেজি স্পিকিং ভালো পারে কিন্তু স্পিকিং পড়ায় না, উনি রাইটিং এ বেশি মনোযোগী। সাজেশন দেওয়া হবে? আরে প্রতিদিন যে ক্লাস করতেছো ভাই, আমাদের লেকচার শিটে যা আছে তাই তো সাজেশন, বেশি বেশি চাও কেন? যা ক্লাসে আছে, যা বুক রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, যা লেকচার শিটে আছে এগুলোই পড়ো ভাই, এগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। যা আছে যেগুলো আছে এগুলো নিয়ে বল বাঁধো ভালো করে, শক্ত করে। স্যার আপনার ক্লাস মিস করি, ইমরান হুসাইন, আমিও তোমাদেরকে মিস করি আমার ক্লাসে। সামনে দেখা হবে ইনশাআল্লাহ। কেউ যদি 43তম বিসিএস ব্যাংকের প্রস্তুতি নেয় তার কি প্রাইমারি শিট পড়ার প্রয়োজন আছে? আমার মনে হয় না। রিয়েলি গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ দেওয়া হবে। হ্যাঁ, সানসার রিটেন কোর্স আসতেছে, পাবেন ইনশাআল্লাহ। আগামী 2 মাস 41 এর জন্য ভালোভাবে কিভাবে পড়া যায় এটা নিয়ে আজকে কথা বলবো না, কাল পরশুর দিকে এই খুবই শর্ট টাইমে এসে আমি ডিটেইলস কথা বলবো ইনশাআল্লাহ 41 এর জন্য। হ্যাঁ, আফরিন শারিন বলছেন 43 এর রেজিস্ট্রেশন, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। 43তম শীট কবে পাবো? এই কালকে পেয়ে যাবেন। কালকে আপনি যখন, কালকে শীট পাবেন না, কালকে শীট কখন পাবেন, কিভাবে পাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে কালকে জানবেন। কালকে অ্যাপসে গিয়ে আপনি রেজিস্ট্রেশন লিংকে দেখুন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 43তম প্রিলি শীটের সাথে কি কোনো কোর্স প্ল্যান দেওয়া হবে ভাই। জয়ন্ত মন্ডল জয়, দেওয়া হবে। এই নাম একটু দেখে বলতেছি, হঠাৎ করে টুকটাক একটু প্রনাউন্সিয়েশন এদিক সেদিক হয়ে গেলে ভাই মাফ করে দিও প্লিজ। হ্যাঁ, ব্যাংক ক্লাস শিডিউল সম্পর্কে কি বলতাম? এটা তো শিডিউল তো দিয়ে দেওয়া হয়েছে, আমরা তো মাসের শুরুতে সবগুলো কোর্সের লেকচার প্ল্যান, লেকচার শিট ওই মাসে দিয়ে দিই। যেমন জানুয়ারি, এখন জানুয়ারি তো আগেই দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির জন্য ফেব্রুয়ারি মাস ঢোকার 1-2 দিন আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 months excited sir for loot of good news, loot a lot, loot। আচ্ছা, লুটের বাংলা দেখে নিতে হবে আমাকে। তারপর হ্যাঁ, ইমরান নাজির, থ্যাংক ইউ, আমার মনের কথা কইছো ভাই। উদ্যোক্তা সেশন চাই, আমি নিজেও চাই। উদ্যোক্তা হতে চাও? থ্যাংক ইউ। তাহলে ব্যাচের খবর বললাম। আর বন্ধুদেরকে একটু আজকে যে যারা শুনতেছে না, যারা নেই বলে আপনার মনে হচ্ছে, তাদের বন্ধুদেরকে একটু নাম মেনশন করে দিবেন যেন তারা একটু এটা দিতে পারেন প্লিজ। এরপর হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি সে রিটার্ন কিভাবে শীট পাবেন, কালকে অ্যাপসে ঢুকবেন, সেখানে রেজিস্ট্রেশনে ওখানে ডিটেইলস লেখা থাকবে। যারা প্রাইমারি দিচ্ছেন, প্রাইমারি আমাদের অনেক তরুণ তরুণী ভাই বন্ধুরা আছেন যারা প্রাইমারির জন্য পরীক্ষা দেবেন। প্রাইমারি পরীক্ষা কবে হবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কিছু জানা যায়নি, আমার মনে হয় আপনারা সময় পাবেন। প্রাইমারির জন্য একটা মডেল টেস্ট বের করবে, মাস পরোয়ার থেকে একটা মডেল টেস্ট বের হবে 10,000 প্রশ্নের, একেবারে খুবই সাজেস্টিভ। আমরা একটা রিসার্চ সেল তৈরি করে কিছু মানে যারা প্রশ্ন নিয়ে খুব ভালো চিন্তা বিশ্লেষণ করেন ওদেরকে নিয়ে আমরা একটা 5,000 প্রশ্নের একটা মডেল টেস্ট তৈরি করেছি। আমরা সেটা আপনাদেরকে শীঘ্রই দিব। সেটাও আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান, প্রাইমারি রেজিস্ট্রেশন, প্রাইমারি মডেল টেস্ট, সেটা আপনারা করে নেবেন। আর 41তম মডেল টেস্ট আমরা করে রেখেছি, সময় সুযোগ যদি হয় আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যারা 43তম বিসিএস প্রিলিমিনারি,
43তম বিসিএস প্রিলিমিনারি যারা ঠিক আছে, নারী উদ্যোক্তা ফারিয়া, ঠিক আছে, নারী উদ্যোক্তার জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আলিজা জিরা, স্যার প্রতি ক্লাসের টপিক না বললে ক্লাসের প্রস্তুতি নিতে কিছু সমস্যা, একটু দেখবেন। ভাইরে, কত বই তোমাদের কাছে আছে, ওই বইগুলো নিজে নিজে পড়ো না। এই একটা টপিক দিলে সুবিধা হয়, অমুক দিলে সুবিধা হয়, আমাদের যে অনেক অনেক কিছু করলে সুবিধা হয়, এটা দেখো না কেন? বেশি বেশি পড়ালেখা করো। এই সমস্ত কথাবার্তা যারা বলে এটা করলে সুবিধা হয়, ওটা করলে অসুবিধা হয়, এটা করলে এই হয়, এরা আমার মনে হয় না পড়ালেখা খুব একটা মনোযোগী। যেগুলো নিজের কাছে আছে এগুলো নিয়ে ভালো করে পড়ুন। টিচাররা যেগুলো পড়াচ্ছে, গত যে লেকচার শিট হলো পেয়েছেন, সেটা ভালো করে স্টাডি করেছেন? মানে প্রশ্ন আমি করলে তো অনেকগুলো নেগেটিভ উত্তর দেবেন। সুতরাং যেটা আছে এটা সর্বোচ্চ, আপনি আমাদের শিক্ষকরা ক্লাসে কি গাইডলাইন গুলো দিচ্ছেন, আমরা বিভিন্ন সেশন গুলোতে যেগুলো বলছি, এবং মানে এটা সত্যিকার এটা বলবো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো সেশন হচ্ছে যেগুলো আমাদের কৃতি সংলাপ, বিসিএস ক্যাডার আড্ডা। আপনাদের অনেকেই সেগুলোর ব্যাপারে খুব একটা মনোযোগী না, শুধু একটা ক্লাস 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 করেন। এগুলো শোনা কত যে গুরুত্বপূর্ণ, এগুলো যদি শুনতেন তাহলে বুঝতে পেতেন। এখানে যারা আছেন, যারা এখন শুনছেন, তাদের সবাইকে আমি বলবো আপনারা একটু প্লিজ একটু মনোযোগী হবেন, এবং সেক্ষেত্রে এটা কি বলে, এই ক্লাস এবং সেশন গুলোর প্রতি মনোযোগ দেবেন। মনোযোগ দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিস করে যাচ্ছেন। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো এই সেশন গুলো আপনারা একটু উপভোগ করবেন। আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে বলছি, 41তমের জন্য বুলেটিন। 41তম, আমি গত 35তম বিসিএস থেকেই একটা বুলেটিন বের করি পরীক্ষার আগে। 4000 প্রশ্নের একটা বুলেটিন সাধারণত করা হয় প্রিলিমিনারি, এবং এটা 35, 34, 37, 38, 40 এই বিসিএস গুলোতে বেশ ভালো সমাদৃত হয়ে আছে, ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছেন। সুতরাং তাদের জন্য সুখবর, আমরা 41তম যারা প্রিলিমিনারি প্রার্থী তাদেরকে বলছি, বিশেষ করে তাদের জন্য একটা বুলেটিন আসতে পারে, আপনারা একটু আমাদের অ্যাপসে চোখ রাখবেন, আশা করি পেয়ে যাবেন। আর 43তম বিসিএস এর জন্য আরো কিছু প্রোগ্রাম আছে লেকচার শিটের বাইরে, সেটা পরে জানাবো, আজকে বেশিক্ষণ সময় নিব না, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। খুব গুরুত্বপূর্ণ একটা কোর্সের খবর দিব সবাইকে। প্রথমে একটা বইয়ের খবর দিই, যারা 43তম, আর 2টা গুরুত্বপূর্ণ নিউজ দেব, 2টাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো, খুব খুশি হবেন। অবশ্যই অনেক ইনফরমেশন পাবেন, আরো 2টা ইনফরমেশন পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা সবাই 2টা ইনফরমেশনকে কাজে লাগাবেন। একটা ইনফরমেশন হচ্ছে একটা হচ্ছে যারা 43তম বিসিএস প্রার্থী, যারা প্রাইমারি শিক্ষক জন্য প্রার্থী এবং যারা ব্যাংক জব প্রার্থী, তাদের সবার জন্যই 41-এর এখন দরকার নেই। বিশেষ করে 43 প্রিলিমিনারি, প্রাইমারি এবং ব্যাংক জবে যারা আছেন, তাদের সবাইকে বলবো বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, 10ম বিসিএস থেকে 40তম বিসিএস এর যত বিসিএস প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন এবং সেগুলোর একটা মানসম্পন্ন একটা এক্সপ্লেনেশন গুলো কেন দরকার সবাইকে বলি। এক্সপ্লেনেশন এই জন্য দরকার, আমরা অনেক সময় শুধু জাস্ট একটা ইনফরমেশন মনে রাখি, এটা সবার জন্য, সব কোর্সের ছেলে মেয়েদের জন্য বলছি, শুধু একটা ইনফরমেশন নিই, ওখানে কয়টা গাছ, এতটা গাছ, ওখানে রাজধানীর নাম কি, তমুক রাজধানী, ওখানে টাকা মুদ্রার নাম কি, তমুক মুদ্রা, এভাবে মনে রাখি। এগুলো আসলে অনেকদিন মনে রাখা যায় না। আপনি যখন তথ্যটার সাথে সাথে আশেপাশে কয়েকটা ঘটনা মনে রাখতে পারবেন, তখন কিন্তু আপনি দেখবেন এই তথ্যগুলো আপনার মেমোরি থেকে আর যাবে না, এবং ওই তথ্যগুলো আমি বলবো আপনাকে, আপনি এরপরে ভোলার চেষ্টা করবেন কিন্তু আপনি ভুলতে পারবেন না। মানে কিছু বিষয় হচ্ছে আপনি মনে রাখতে চাইবেন, মনে রাখতে পারবেন না, আর কিছু বিষয় হচ্ছে আপনি ভুলে যেতে চাইবেন কিন্তু ভুলতে পারবেন না। এরকম করে যদি আপনি পড়তে চান, তাহলে আমি বলবো আপনি প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন দেখবেন। মার্চ ফরওয়ার্ড লেকচার শিটের বাইরে মার্চ ফরওয়ার্ডের প্রথম বই, সেটা হবে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। আমরা এটা একেবারে সর্বনিম্ন যতটুকু সম্ভব, আমরা মার্চ ফরওয়ার্ডের কোর্সগুলোর মতোই বইগুলোর ক্ষেত্রেও মনে রাখবেন, আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে যেটা করার, এখানে আমাদের একটা সাবসিডি থাকবে, সেটা আমরা করব। মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, মনে থাকবে বইটার নাম? মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। আপনারা সেটার জন্য যদি আপনারা ইয়া করতে চান, সেটা যদি আপনি কালেকশন করতে চান, তাহলে
আলমগীর হোসেন, এটা তো বলেছিলে ভাই, এটা কালকে যখন তুমি অ্যাপসে ঢুকবে তখন তুমি নিজেই জেনে যাবে, সেখানে ডিটেইলস ইনফরমেশন আছে। তো বললাম মার্চ ফরওয়ার্ডের প্রথম বই লেকচার শিটের বাইরে আপনাদের জন্য, সেটা হচ্ছে মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, যেখানে 10ম থেকে 40তম বিসিএস প্রশ্নগুলো আপনি সারা জীবন মনে রাখতে পারেন মতো, যতদিন আপনি অন্তত পরীক্ষা দিবেন মনে রাখতে পারেন মতো, ধরে ধরে ভেঙে ভেঙে একটু এটা কি বলে, আপনি ব্যাখ্যাগুলো যখন পড়বেন আপনার এগুলো মনে থাকবে। আপনারা এই বইটা কালেকশন করবেন। এই বইটা কখন পাবেন, কিভাবে পাবেন? মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে এসে সবগুলো ইংরেজিতে লিখেছে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। বিসিএস প্রিলিমিনারি বাংলায় হবে, কেউ একজন লিখে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যানালাইসিসটা ইংরেজিতে থাকবে, অ্যানালাইসিস শব্দটা ইংরেজিতে থাকবে, বিসিএস প্রিলিমিনারিটা বাংলায় হবে। কেউ যদি পড়তে পারো তোমাদের মধ্যে, আমি সেটা দেখাবো অন্যদের সুবিধার জন্য। মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, এমএফ বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, অ্যানালাইসিস শব্দটা ইংরেজি হবে। থ্যাংক ইউ। এই বইটা দেখি কারা দ্রুত কালেকশন করতে পারো। আমি বলে রাখতে চাই, এই বইটা আমি নিজে সম্পাদনা করেছি এবং এই বইটা এর আগে 3 টাইমস সম্পাদনা হয়েছিল, 3 টাইমস সংস্করণ হয়েছিল। এটা মার্চ ফরওয়ার্ড থেকে প্রথমবার এবং এটা বই হিসেবে এটা 4র্থবার সংস্করণ হবে। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা আশা করি পেয়ে যাবেন। এরপরে আসে লাস্ট আরেকটা তথ্য আপনাদেরকে দিব, সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা হচ্ছে কারা কারা পড়াশোনায় টাকা জমাতে চান, একটু আমাকে বলেন তো। স্কিল, একটা ছোট্ট একটা কাজ দিব, ওই কাজটা করবেন। আসলে পড়ালেখার পাশাপাশি টাকা ইনকামের অনেকগুলো পথ আছে, কিন্তু আমরা ভালো করে চিন্তা করি না বলে, একটু নিজেরা একটা স্কিল অর্জনের চেষ্টা করি না বলে আমরা এটা পারি না। আমরা যখন মাঝে মধ্যে দিই বিভিন্ন ধরনের এই ক্যারিয়ারে যা গুরুত্বপূর্ণ এই বিষয়ে যখন আপনাদেরকে বলি, থ্যাংক ইউ সাদিয়া জামান, ইউ আর দি ফার্স্ট ওয়ান যে সঠিকভাবে লিখেছে। আরিফুল ইসলাম, কেরামত আলী, কেরামত আলীও একটা কেরামতি দেখিয়ে দিয়েছে, থ্যাংক ইউ কেরামত আলী। সুমাইয়া আফরিন, থ্যাংক ইউ। এখন যেটা বলছিলাম এটা খেয়াল করেন, লাস্ট তথ্যটা, আজকে লাস্ট একটা ইনফরমেশন দিব আপনাদের সবার জন্য, খুব ইম্পর্টেন্ট। স্যার বুলেটিনটা দ্রুত চাই, প্রলয় আছে ঝামেলা করার জন্য, জ্বালানোর জন্য। দ্রুত চাই বললে হয়ে গেল, আমাদেরকে আলাদিনের চেরা গাছ নাকি রে ভাই সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব দ্রুত দেওয়ার জন্য। তাহলে যেটা বলছিলাম আজকে লাস্ট, আচ্ছা কে কে পড়ালেখার পাশাপাশি একটা স্কিল, আমি একটা স্কিলের কথা বলবো, সেটা অর্জন করবেন, পাশাপাশি আপনি ইনকামও করতে পারবেন। কে কে আছেন একটু বলেন তো। মোবাশ্বেরা লিখন বলছে আমি আসি, কাজ করতে হবে, শুধু আসি বললে মুড়ি মোয়া পাওয়া যাবে, বিষয়টা তা না। আমরা মিলাদ মাহফিলে যেতাম, ওয়াজ না শুনলেও জিলাপি এবং মুড়ির আকর্ষণে। কারণ আপনি যদি বলেন হ্যাঁ টাকা জমাতে চাই কিন্তু কাজ করবো না, স্কিল আনবো না, তাহলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে খুব সুন্দর একটা অফার দিচ্ছি আজকে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে। আমি তো আপনাদেরকে, আমরা শুরু থেকে বলে আসছিলাম মার্চ ফরওয়ার্ড ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে সবকিছুই করবে ক্যারিয়ারের জন্য আপনার যা যা দরকার। আপনারা দেখেছেন আমরা প্রিলিমিনারি বিসিএস নিয়ে খুব দ্রুত ব্যাংক জব কোর্স নামিয়েছি, আমরা আবার খুব দ্রুত প্রাইমারি কোর্স নামিয়েছি, আমরা এরপরে স্পোকেন ইংলিশের ঘোষণা দিয়েছি। এরপর আজকে আরো 2টা কোর্স সম্পর্কে আপনাদেরকে বলবো, যে 2টা কোর্স আমরা নামাতে যাচ্ছি এবং 2টা কোর্সই খুবই গুরুত্বপূর্ণ কোর্স। একটা কোর্স তো বললাম আপনি করবেন, একটা স্কিল নিয়ে আসবেন, ইনকাম করবেন। হ্যাঁ, একজন নাজমুল সাকিব, থ্যাংক ইউ, করতে চাই, আমিও আছি। ঠিক আছে, আমিও আছি সাথে। হ্যাঁ, রিবাক লুইফার, আমি নামটা যদি ভুল না বলি, থ্যাংক ইউ। মার্চ ফরওয়ার্ডের জন্য ফ্রি কাজ করে দিতে সে রাজি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর কেয়ার। ফারিয়া, যে স্কিল জানতে চেয়ে কাজ করবে তার দরকারই নাই, জানতে চাওয়ার কি দরকার আছে? কাজটা করব, ঠিক আছে, পেলাম আর কাজ করলাম, স্কিল হলাম, ইনকাম করলাম। হাইলি ইন্টারেস্টেড ইমরান হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তাদের জন্য নিউজটা বলি, সর্বশেষ নিউজটা বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কোর্স বলি, রাইটিং ক্লাস, রাইটিং কোর্স, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। আমাদের
ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যেটা, সেটা হলো আগামী সম্ভবত 25 তারিখ, আমি ডেটটা যদি ভুল না হয় 25 তারিখ থেকে শুরু হবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। আমরা স্পোকেন রাইটিং কোর্সে রেজিস্ট্রেশন চলছে, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, থ্যাংক ইউ। অচিরেই শুরু হচ্ছে, ডেট দেওয়া আছে, সেখানে আপনারা দেখবেন। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হবে। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কে কি করতে চান একটু হাত তোলেন তো, একটু জানান। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কারা কারা করতে চান? আসনুবা হামিদা, শোনার জন্য অধৈর্য হয়ে বসে আছি। শোনাবো। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স নিয়ে একটু বলি। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স নিয়ে 30 সেকেন্ডের মতো থাকবো, তারপর ফাইনাল ঘোষণাটা দিয়ে ফাইনালি সরে পড়বো। আমার নিজেরই খুব ক্ষুধা লেগেছে। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আসবে খুবই দ্রুত। এই যে বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ব্যাপারে কালকে অ্যাপসে ঢুকেন, সেখানে আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা বলা আছে, কখন শুরু হবে। মার্চ ফরেড আমাদের জন্য নিবেদিত প্রাণ, থ্যাংক ইউ। একটু মাঝে মধ্যে বললো, মাঝে মধ্যে আমরা যাতে একটু খুশি খুশি হয় সেরকমও কিছু বললো, একটু ভালো লাগে আর কি। থ্যাংক ইউ। ইন্টারেস্টেড শব্দটা কেমন কেমন জানি, একটা মানে খুব কেমন যায়। আমি করবো এটা বললে তো হয়, আই উইল ডু দিস কোর্স বা এরকম, আমি কোর্সটি করবো এরকম। ইন্টারেস্টেড মানে কি? তো তোমার যে একটু এটা দিয়ে আসবে, একটা কোর্সে লিখলাম ইন্টারেস্টেড, বললাম যে তাহলে রেজিস্ট্রেশন করো, এরপর চুপ। যারা ইন্টারেস্টেড বসে না থেকে প্রথম কোর্সে প্রথম ব্যাচ, এরপরে কয়েকজন একটা খুব বাজে একটা প্রশ্ন করে, আমি দুঃখিত এরকম শব্দ ইউজ করার জন্য। স্যার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট দিয়ে তোমার কাজ কি? তোমার কাজ যদি দরকার হয় তুমি রেজিস্ট্রেশন করবে, কাজ দরকার না রেজিস্ট্রেশন করবে। লাস্ট ডেটের জন্য আপনি খেয়াল করেন, লাস্ট ডেট কবে? আমরা কোনো প্রশ্নের উত্তর দিই না, এই ধরনের কোনো প্রশ্ন একেবারে দিই না। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কারা কারা করতে চান? এই কোর্সটাও আপনারা সবাই বলবেন। ওই যে বললাম বিসিএস লিখিত কোর্সের জন্য যেমন আমি স্পেশালি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, বলি, একইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, এবং আমাদের অসাধারণ ভালো শিক্ষক আছেন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হতে যাচ্ছে, আপনারা রেজিস্ট্রেশন করুন, আপনারা দ্রুতই কাজটা শুরু করতে পারবেন। অল ইন অল মার্চ ফরওয়ার্ড, শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা না আজকের সর্বশেষ ঘোষণা, আমি কিন্তু অনেকগুলো ঘোষণা দিয়েছি। এই থ্যাংক ইউ লেখার জন্য, খুশি বলার জন্য যে কতগুলো ফ্যান্টাস্টিক ভালো ওয়ার্ড আছে, এগুলোকে হারিয়ে ফেলছো রে ভাই। তুই এমন একটা শব্দ দিতে পারে, এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, আফসোস। লাস্ট যে কোর্সটার কথা বলতে চাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং, কারা কারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চান? এটা কি করা দরকার? ডিজিটাল মার্কেটিং কোর্স করা দরকার কিনা, কি মনে হয় আপনাদের? দেখি কয়েকজন লিখেন তো দেখি, দুই এক শব্দে। ডিজিটাল মার্কেটিং কোর্স দরকার আছে না নেই? ডিজিটাল মার্কেটিং কোর্স প্রত্যেকে এখন যারা শুনছেন বা দেখছেন তারা সকলে অবশ্যই হ্যাঁ, ইমাম হোসেন এক কাপ কফির দাওয়াত, তোমার বাড়ির আশেপাশে গেলে ফেসবুকে দেখলে দাওয়াত, চা খাওয়াই দিও ভাই। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলছে দোয়া করে, থ্যাংক ইউ ভাই, দোয়া করো, থ্যাংক ইউ। কারা ডিজিটাল মার্কেটিং কোর্স করবে? ডিজিটাল মার্কেটিং কোর্স কারা কারা করবেন একটু বলেন তো। ডিএমসি, ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা সিনসিয়ারলি করতে চাই, কারণ আমরা এই কোর্সটা এমন, এটা যদি আপনি ভালো করে শিখেন, আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, ইনকাম শুধু নিজের জন্য নয়। যে পরিবার, আমাদের পরিবার, বাবা মা ভাই বোন সমেত যে পরিবার আমাদের জন্য কত যে স্যাক্রিফাইস করে, আমরা আসলে বড় না হলে আমরা নিজেরাই বুঝতে পারবো না। সুতরাং এগুলো বুঝতে অনেক সময় লাগবে। তো আমরা ওরা থাকতেই ওদের জন্য আমরা যেন কিছু করতে পারি। আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি প্রত্যেকেরই ইনকাম জেনারেটিং কোন অ্যাক্টিভিটিস এ সম্পৃক্ত থাকা উচিত, প্রত্যেকেরই, ইচ এন্ড এভরিবডি। এরপর যারা থাকতে চান তারা থাকার চেষ্টা করেন, এবং এটার জন্য বেশি হচ্ছে বাগডুম অজুহাত না দেখিয়ে, কথা না বলে কাজ করা। এবং যারা কাজ করতে পারবেন, কাজকে পাঁচে লোকে কিছু বলে টাইপের নয়, যারা কাজ করতে পারেন, যারা ভালো কিছু করে পরিশ্রম করে খেতে চান, ইনকাম করতে চান, এবং নিজে থেকে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এগুলো আমাদের সময়ে খুবই গুরুত্বপূর্ণ কোর্স।
এগুলো আপনি করলে আপনার অনেক উপকার, আপনার ফ্যামিলি উপকার, আপনি আরো মানুষজনকে আপনি উপকার নিয়ে আসতে পারবেন, উপকার ভোগী করতে পারবেন। যারা কাজ করে খেতে চান, যারা পরিশ্রম করতে চান, তাদের জন্য অনেক সুযোগ আপনাকে খুঁজে নিতে হবে। আপনারা যদি খুব ভালো দৃঢ় প্রতিজ্ঞ কিছু একটা করে পরিশ্রম করার মাধ্যমে ইনকাম করবেন, আপনার জন্য অনেকগুলো পথ খোঁজা, আপনি সেগুলো খুঁজে বের করুন। প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন, আমাদের সাথে কথা বলুন, আমরা সেখানে আমাদের জানার মধ্যে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে করবো। আমরা তো মার্চ ফরওয়ার্ড থেকে আমরা তো আমাদের টোটাল কাজই হচ্ছে আপনাদের জন্য যত কিছু করা সম্ভব ইনশাআল্লাহ, এবং ফ্রিতে অথবা একেবারে মিনিমাম কস্টে। মিনিমাম কস্ট মানে কি, আমরা দেখবেন আমরা কোনো কোর্সে 100 টাকার উপরে প্রাইসিং করি না মাসে, এবং অনেকেই তো অনেক বলেছেন, কিন্তু গত 4.5 মাস আমি হয়তো নেক্সট যেদিন ব্রিফিং আসবো আপনাদেরকে একটু ছোট করে ধারণা দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে কি পরিমাণ কস্টিং আমরা করি, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা কোর্স গুলো করুন, এগুলো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি গাড়ি ভাড়া, পথে আসা যাওয়ার সময় বাদ দিলেও আপনাকে 6-7 হাজার টাকা দিতে হয় একটা কোর্সে, কিছু শিখেন বা না শিখেন কিছু ক্লাস করে। আমরা এই বেসিকটা আপনাদের ঘরে বসে দিতে চাচ্ছি মাত্র 300 টাকায়, অনলি 300 টাকা, 6-7 হাজার নয়, 300 টাকা মাত্র। আপনি ঘরে বসেই আপনি আপনার কোর্সটা করবেন, আমরা একজন ভালো ট্রেনার রাখবো যার সাথে আপনারা খুব ফ্রিলি কথা বলে শিখতে পারেন, জানতে পারেন। আমরা খুব ভালো একজন ট্রেনার পেয়েছি, 2জন ট্রেনারের সাথে আমরা কথা বলেছি, তারা আপনাদেরকে এগুলোর ব্যাপারে প্রশিক্ষণ দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে এগুলো করে আপনারা ফ্রিল্যান্সিং করে আপনারা ভালো করতে পারবেন। আর যেটা বললাম, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুইটা কোর্স আপনারা পাশাপাশি করবেন, কারণ আপনারা যখন, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, পিয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ মাত্র 300 টাকায়। মাত্র 300। ওর যারা টাকা দিতে চান না, নেহায়েত খারাপ অবস্থা, তারা ফ্রিও করতে পারেন। তো যারা পারেন তারা 300 টাকা দেন, একটা খরচে একটা পোর্শন আমাদের হয়তো উঠে আসবে আর কি, তাতে করলে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগবে ভাই, আমাদেরও ভালো লাগে। ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে নিজের, পরিবারের, সমাজের, এমনকি দেশের উন্নয়ন হয়। আই এম আমিনুল ইসলাম, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের একজন তরুণ তুর্কি, আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক। উনি একটা চমৎকার কথা বলেছে, একটু মিলিয়ে নেন। ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে নিজের, পরিবারের, সমাজের, এমনকি দেশের উন্নয়ন সম্ভব। হ্যাঁ, আমাদের সম্মানিত শিক্ষকরাও করবে ডিজিটাল মার্কেটিং কোর্স। থ্যাংক ইউ আমিনুল স্যার, থ্যাংক ইউ রুনা আক্তার। তো এই আমি অনেকগুলো আপনাদেরকে ইনফরমেশন দিলাম, অনেক কোর্স তথ্য দিলাম, পরীক্ষাগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বললাম। তো গত 2-3 দিন যাদের পরীক্ষাটা বিভিন্ন কারণে মিস হয়ে গেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে এগুলো নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, এগুলো আমরা কাজ করছিলাম, আমরা চেয়েছি আমরা কাজটা করে আপনাদেরকে জানাই ইনশাআল্লাহ। আমরা একটা নতুন প্ল্যাটফর্ম, অ্যাপস এবং ওয়েবসাইট এগুলো করে আমরা আসছি, সুতরাং আপনারা সবাই সহযোগিতা করবেন। শুরুর দিকে আমাদেরকে একটু এদিক সেদিক হলেও আপনারা যেভাবে গত 4 মাস, 4.5 মাস আমাদের সাথে ছিলেন, এভাবে থাকবেন। আর যে কোর্সগুলোর কথা বললাম, আপনারা একটা কাজ করতে পারেন, মনে রাখবেন, আমরা মার্চ ফরওয়ার্ডের লক্ষ্যটা হচ্ছে আপনারা যারা তরুণ সম্প্রদায়, এরা যেন বেনিফিটেড হন। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে অন্যদেরকে, যার যে কোর্সটা প্রয়োজন, আপনার বন্ধুকে, আপনার বান্ধবীকে, আপনার ছোট ভাই বোনটিকে, বড় ভাই বোনও যারা পড়ে আছে, একটা কাজ খুঁজে নেন। আপনি দেখবেন যে আপনি একটু নিজেকে চাঙ্গা করেন। হ্যাঁ, শুধু ফিক্সড মাইন্ডসেট নিয়ে চললে হবে না। যেটা ভাবেন, এই যে আমরা একটা কথা বলি না, থিঙ্ক আউট অফ দি বক্স, একটু এভাবে চিন্তা করেন, ফিক্সড মাইন্ড থেকে একটু বের হয়ে আসেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে কোর্সগুলো করার জন্য বলেন। মার্চ ফরওয়ার্ড আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কোর্স আপনাদেরকে নিয়ে আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আপনারা সবাই যত বেশি পার্টিসিপেট করবেন, আপনাদের বন্ধুদেরকে এনগেজ করবেন, তত বেশি আমরাও আমাদের উপরে একটা দায় বর্তাবে, আমাদের উপরে একটা কর্তব্য হিসেবে আসবে, সেটা হচ্ছে এগুলো নিয়ে যেন আমরা আরো বেশি কাজ করি। হ্যাঁ, তো মার্চ ফরওয়ার্ড ইজ বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। মার্চ ফরওয়ার্ড সবসময় আমাদের পাশেই থাকুক। আফজাল, তোমরাও সবসময় আমাদের পাশে থাকো, মার্চ ফরওয়ার্ডের সাথে থাকো, এবং এখান থেকে যে সুযোগ সুবিধা সম্ভব তোমাদের মধ্যে, এটা তোমরা নাও। তো থ্যাংক ইউ, আজকে অনেক রাত পর্যন্ত আমি সময় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার একটা আছে, সরি, একটু করছি। আমার একটা নাম্বার আছে 01818446742006।
যদি মার্চ ফরওয়ার্ডের কোনো কোর্সের ব্যাপারে অথবা যে কোনো বিষয়ে আপনি যদি আরো বেটারমেন্টের জন্য বা ভালো কোনো পরামর্শ দিতে চান, সুপারিশ করতে চান, আপনার ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করতে চান, আপনারা প্লিজ একটা নাম্বার আপনারা সাথে রাখুন যাদের কাছে আছে। অনেকের সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়, এটা রাখলে আপনারা মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলে আমাকে একটু জানাবেন। আমি নাম্বারটা আপনাদের জন্য দিচ্ছি। যে কোনো ক্যারিয়ার সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন অথবা আমাদের সার্ভিস নিয়ে যে কোনো বিষয় জানাতে 01844674206 এই নাম্বারটা আপনারা একটু সাথে রাখবেন। এটা নিয়ে আমাকে কাইন্ডলি SMS করবেন, যার দরকার আমাকে এটা কি বলে যে কোনো বিষয়ে কথা বলতে চাইলে, জানতে চাইলে, বিশেষ করে মেসেজ দিলে আমি খুশি হব, কারণ ফোন সাধারণত আমি অত বেশি পিক করতে পারি না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা একটু প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু জানাতে চাইলে আমাদেরকে মেসেজ দেবেন প্লিজ। মেসেজ দিলে আমি সেটা পাবো, আমি চেষ্টা করবো মেসেজ পেলে যথাসম্ভব সেটা দ্রুত রেসপন্স করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ, হ্যাঁ, সাদিয়া জামান, থ্যাংক ইউ ভাই, আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশফারা টিমের জন্য প্রার্থনা। নির্ঝর চৌধুরী প্রলয়, থ্যাংক ইউ। এই তো নির্ঝর প্রলয় ভালো হয়ে গেছে দেখি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। এন্ড জুয়েল রানা, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে এখানে শেষ করছি। গুড নাইট সুমাইয়া আফরিন, থ্যাংক ইউ ভাই, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।